আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমাদের দরিদ্রতার কারণ হলো তোমরা মিসকিনদেরকে খাবার খাওয়াও না। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা, ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। পরের আয়াতের মধ্যে 3 নম্বরে আল্লাহ জানায় দিলেন, বান্দা, তোমাদের উন্নতি কেমন করে আসবে রে বান্দা? তোমাদের উন্নতি আসার তো কথা না। তোমরা তো তোমাদের ওয়ারিসদের সম্পদের বন্টন তোমরা বুঝাইয়া দেও না। ওয়ারিসের সম্পদ বুঝাইয়া দেয়? ওয়ারিসের সম্পদ কি এটা তো অনেক মুরব্বী জানেই না। মিরাস এমন একটা জিনিস, আমার নবী যখন জানাজার সামনের মধ্যে যাইতেন, নবী বলতেন, এই মাইয়াতের লোককে, এই মাইয়াতের লোক সামনে আস, তার কোনো ঋণ আসেনি। এই ব্যক্তির ঋণ থাকলে আমার নবী তার জানাজা পড়াইতেন না। এই ব্যক্তি যদি ঋণগ্রস্ত হইতেন, তার ঋণের জিম্মাদার হইলে পরে নবী জানাজা পড়াইতে। আমরা দেশ তো হেবাডায় কিস্তি উড়াইতে 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 এবার নাম দিয়ে উড়াইছে, এবার বউয়ের নাম দিয়া, ফুতের বউর নাম দেওয়ার ওই 500 বারের বেড়ির নাম দেওয়া মেরে উড়াইছে, চিল্লায় কয় না উড়াইয়া এবার সিডাং গেছে গা। এবার তারা ইয়া বিচাইরাও পায় না। আর গ্রামের মধ্যে দেখে সেরা বেড়া লাগাই দিয়ে গেছে, সকলে আইয়া এবার বিচারে। হাওলাত নিছিল, মাংসও দিছিল। সম্মানিত হাজিরিন, নবী জিজ্ঞাসা করতেন, এই ব্যক্তির ঋণ আসেনি? যদি কইতো ঋণ আছে, আমার নবী বলতেন, তার জানাজা আমি পড়ব না। আর জানাজা আমার নবী তখন পড়তেন যখন এই ব্যক্তি ঋণের কেউ জিম্মাদার হইতেন। নবীজি জিম্মাদার না পাওয়া পর্যন্ত ওই ব্যক্তির জানাজার নামাজের সামনে দাঁড়াইতেন না। নবীজি তার জানাজা তখন পড়াইতেন যখন যায়া এই ব্যক্তির এই ঋণের একজন জিম্মাদার হইত। আমার নবী আবার জিজ্ঞাসা করতেন, তার রেখে যাওয়া সম্পদ কি আছে? রেখে যাওয়া সম্পদ তার আপনজন আত্মীয় স্বজন যারা আছে সবার মধ্যে সম্পদটা বন্টন করে দিতে হবে। কোন ব্যক্তি মারা যাওয়ার পরে সর্বপ্রথম তার কাজ হলো তার সম্পদ তার ওয়ারিসদের মধ্যে বন্টন করা। না, আমরা সিস্টেম আরেকটা, খানার আগে আপনি মৃত্যু ব্যক্তির জন্য খাবার খাওয়ান, সমস্যা নাই, কিন্তু তার সম্পদটা সবার মধ্যে বন্টন করে দেন না বাবা। মাসালা বাইর করছে, জি যদি সম্পদ নেয় তাইলে এটা হয় না। চিল্লা এখন আসেনি? বইনেরে কয়, বোন সম্পদ নিবা গাও, কয়নিও। বইনেরে কয়, বোন সম্পদ নিবা গা, আইতা না আর ভাইয়ের লোকে সম্পর্ক রাখতা না আর সম্পদ নিবা গা। ওই আপনারা দুইজন ভাই বাপের রেখে যাওয়া যে সম্পদ, এই সম্পদ কি সমান সমান বাট নেন না কম বেশি করে নেন? কম বেশি নেন না সমান সমান নেন? আপনি ভাই হইয়া যদি রব আপনাকে আদেশ দিছে আপনার বাবাকে আপনার সন্তানদেরকে সমান ভাগে ভাগ ফেরা দেন, দুই ভাই যেমন সমান সমান সম্পদ পায়, ঠিক তদ্রুপ ভাবে মেয়েও এখানে একটা বাট পায়, অর্থাৎ ছেলে যেটুকু পায় তার অর্ধেক মেয়ে পায়। এই বাট আমাদের সমাজের মধ্যে দিতে চায় না। চিল্লায় বলেন ঠিক নেই? মুনাজাতের মধ্যে দোয়া হয়, দোয়ার মধ্যে হুজুর দোয়া করতেছে, আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যারা যারা আইছে, এই মাহফিলে যারা উপস্থিত হইছে তাদের সবাইরে মাফ করেন, এবং যারা উপস্থিত হইছে প্রত্যেককে, এই ছোট ছোট বাচ্চা কথা বইল না, চুপ করে বসে। তো বলতেছিলাম হুজুর দোয়া করতেছে যে আল্লাহ মাহফিলও যারা যারা আইছে তারা সবাই রে একটা কইরা গুলশানের মতন এলাকার মধ্যে 5 তলা বাড়ির মালিক বানাই, এক বেড়ায় চা দোয়ানের মধ্যে চা খাওয়ানোর লেগে আইতে লইছিল। মাহফিলের মাইকের আওয়াজ যাইতেছে, কলামুরার সিফা
আমাদের আঞ্চলিক ভাষায় যেটা কয় হেন খেরুইয়া উনি প্রস্রাব করতেছিলেন। হুজুর যখন নিয়ে দোয়া করছে যে আল্লাহ যারা যারা এই মাহফিল আইছে সবাই একটা করে 5 তলা বাড়ির মালিক বানাইয়েন, এই কথাটা কমার লগে লগে হেবাড়াই উঠতে কয় আল্লাহ মাহফিল আমিও আছি, আমিন আমিন আমিন। বুঝেন নাই মনে কথা? দুনিয়ার লাভ যখন দেখে তখন সবাই এক কাতারে রাজি, কিন্তু আখেরাতের বেলায় লাভ লসের পালা আসলে তখনই আমরা পিছাইয়া থাকি। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দুনিয়ার লাভ এটা সাধারণ চা দোকানদার উনি বুঝাইলেও এটা বুঝে, কিন্তু আখেরাতের লাভ লস মসজিদের ইমাম বুঝাইল এটা নিতে চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি আখেরাতের লাভ বুঝলেই নিত তাহলে আজকের এই মাহফিল, এই প্যান্ডেল কানায় কানায় ভরপুর হয়ে যাইত। চিল্লায় বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, আমিন কর। আমার আলোচনা শুরু করার আগে দুইটা কথা কইয়া লই, সুজা কথা। আলোচনা শোনার জন্য দুইটা শর্ত আছে। এক, যারা ইনশাআল্লাহ আলোচনা শুনবেন আগাইয়া বসে, সবাই আগাইয়া বসে। দ্বিতীয় নম্বর কথা হইল, আলোচনা শেষ করার আগ পর্যন্ত বিনা প্রয়োজনে মাহফিল থেকে উঠবেন না। বলেন ইনশাআল্লাহ রাজি আছেন? যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে ইনশাআল্লাহ আজকে একটা আলোচনা হবে। আমিন কয় না তো? চিল্লায়া কয় না? আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরা ফাজর থেকে দুইখানা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে। আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের স্বভাবগত বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ তাআলা জানায়া দিলেন, দুনিয়ার মানুষ, তোমাদের বৈশিষ্ট্য আমি রব জানিনি। চিল্লায়া বলেন আল্লাহ জানেনি। আমাদের কার মনের মধ্যে কি আছে চিল্লায়া বলেন এটা কে জানে? কে জানে? সুরের মনে যে সুরির বাপ আমার রব এটা জানে। তাহাজ্জুদ পড়নেওয়ালার মনের মধ্যে যে শেষ রাইতে উঠা তাহাজ্জুদের নামাজের জন্য প্রস্তুতি নিবে এটা জানে কে? চিল্লায় বলতে হবে এটা জানে কে? আমার রব বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের মনের খবর আমি আল্লাহ জানি। আমি আল্লাহ জানি বিদায় আমার নাম হলো রব্বুল আলামিন। আর তুমি মনের খবর জানো না বিদায় তুমি হলা আমার সৃষ্টি আবদু, আমার বান্দা। সম্মানিত হাজিরিন, সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। দুনিয়ার মানুষ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাকে যখন সম্পদ দেওয়া হয়, চিল্লায় বলেন কয়টা জিনিস?
আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে যখন সম্মান দান করা হয়, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআম্মাল ইনসানু, আল্লাহ তাআলা বলেন মানুষকে যখন আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি, ফাআকরামাহু ওয়া নাআমা, কিসের বিনিময়ে পরীক্ষা করি? আমি আল্লাহ তাআলা যখন বান্দাকে সম্মান আর সম্পদের দ্বারা পরীক্ষা করি, তখন আমার বান্দা বলে ফায়াকুলু রব্বি আকরামান, তখন বান্দা বলে যে আমার রব আমাকে সম্মানিত করেছে। দেখবেন আমাদের অঞ্চলের মধ্যে যে এবার 3 ফুট বিদেশ, এর ফলে সুট্টারা তারও ফাড়াই দেওয়ানোর কথাবার্তা চলতে আছে। এমন সময় সাসায় সাদওয়ানের মধ্যে বইয়ে বইয়া ফাঁক না আলাপ চিল্লা, এখন ঠিক নেই না মাশাআল্লাহ 3টা ফোলা আমি দুনিয়ায় থাকতোই লাইন হয়ে গেছে চিল্লা, এখন ঠিক নেই। ওনার কাছে লাইন হইল 3 সন্তানকে বিদেশের মধ্যে ফাটাইয়া দেওয়া, এটাই ওনার কাছে লাইন। কিন্তু আল্লাহ চিনা, দিন চিনা, রাসূলকে চিনা, এইটা যে সফলতার মাপকাঠি, এইটা এই চাচার ভিতরে নাই। চিল্লায় বলেন ঠিক নেই। আল্লাহ তাআলা জানায় দিলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু, আমি আল্লাহ তাআলা যখন আমার বান্দার কাছ থেকে পরীক্ষা নেই, ফাআকরামাহু ওয়া নাআমা, বান্দার কাছ থেকে কিভাবে পরীক্ষা নেই? আমি রব বান্দার কাছ থেকে পরীক্ষা নেই, 1 নম্বরে বান্দাকে সম্মানিত করে, 2 নম্বরে বান্দাকে সম্পদের মাধ্যমে আমি আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে পরীক্ষা নেই। রব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা, রব বান্দার কাছ থেকে সম্মান এবং সম্পদ, এই 2 জিনিসের মাধ্যমে পরীক্ষা নেয়। কিন্তু দুনিয়ার মানুষ জিনিসটা ভুল বুঝে, যাকে সম্পদ দেয় এবং যাকে সম্মানের আসনের মধ্যে আল্লাহ তাআলা বসায়, উনি কয় আল্লাহ আমারে মহাব্বত করে দেইকা, এই কারণে আল্লাহ আমারে এত সম্পদ দিছে, আল্লাহ আমারে মহাব্বত করে বিদায় আল্লাহ তাআলা আমাকে সম্মানের আসনের মধ্যে বসাইছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু এটা যে ওনাকে পরীক্ষা আল্লাহ তাআলা করতেছেন, এটা উনি বুঝতে চান না। কারুনের বন্ধুরা মনে মনে বলতো রব কারুনকে ভালোবাসে, এই কারণে আল্লাহ তাআলা কারুনকে প্রচুর পরিমাণে সম্পদ দিয়েছেন। কারুনের সম্পদের অভাব নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে যায় বলে, কারুন আল্লাহ তাআলা তোমাকে যে এত পরিমাণ সম্পদের মালিক বানাইছি, কারণ তুমি এই সম্পদের যাকাত, আল্লাহ তাআলার বিধান, তুমি এই সম্পদের যাকাত প্রদান করো। উল্টা কারণ সম্পদের যাকাত প্রদান না করে কারণ উল্টা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা তুহমত একজন নারীর ফাঁদের মধ্যে, অর্থাৎ একজন নারী দ্বারা অপকর্ম করার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিলেন। একজন বেবিচারিণী নারীকে এনে কারণ কয় মূসা এই মহিলার সাথে অপকর্ম করছে, মিথ্যা অপবাদ পয়গম্বরের প্রতি আরোপ করার পরে আল্লাহ তাআলা কারুনের উপরে গজব নাজিল করলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, কারুনের সম্পদ আজ দিন পর্যন্ত আল্লাহ তাআলা জমিনের মধ্যে ডাবায় দিছেন। কারুনের সম্পদ আজ দিন পর্যন্ত মাটির নিচের মধ্যে ডাবতেছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারুন যে আল্লাহ তাআলার প্রতি বেইনসাফি অর্থাৎ না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা কারুনকে এমন আযাব দিলেন, যে আযাবের কারণে কারুন সহ তার সম্পদ সহ মাটির নিচে আজ দিন পর্যন্ত ডাবতেছে। কারুন চালাকি করছিল, সম্পদ দিছিল, সম্পদ দেওয়ার কারণে কারুন এই সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, সম্পদের শুকরিয়া হইতো যদি এই সম্পদের যাকাত প্রদান করত, কিন্তু সম্পদের যাকাত না দিয়া কারণ কি করছে, উল্টা
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অপবাদ দিলেন। অপবাদ দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণকে কারণের সম্পদ সহ ডাবাইয়া দিলেন। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যখন কারণের সম্পদ সহকারে ডুবাইয়া দিলেন, তখন কারণের বন্ধুরা বুঝতে পারলো যে না, সম্পদ প্রচুর পরিমাণে মালিক হইলেই আল্লাহ যে তারে মহাব্বত করে, কথাটা ঠিক না। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে যখন কোনো মানুষকে সম্পদ কম পরিমাণে দান করি, সম্পদ কম দেওয়ার কারণে এইটাও বান্দার উপরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আমার অনেক বান্দা বুঝতে পারে না, আমার বান্দা বুঝতে না পারার কারণে আমার বান্দা বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমার প্রতি জুলুম করেছেন, আমার রব আমার প্রতি ইহসান করেন নাই। আমি আল্লাহ তাআলার কাছে আরো বেশি পরিমাণে হকদার ছিলাম। মনে করেন একজন চেয়ারম্যানের মধ্যে দাঁড়িয়েছেন, চেয়ারম্যানের মধ্যে দাঁড়ানোর পরে উনি যখন তার প্রতিদ্বন্দ্বীর সাথে ফেল করে, ওই চেয়ারম্যান তখন বলে আমি তো তার সাথে ফাঁস করার কথা ছিলাম, কিন্তু আমার রব আমার প্রতি ইহসান করেন নাই, এই কারণে আমি পাস করতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন, না না বান্দা, অনেক মানুষ বলে আমার 5 জন সন্তান, আমি তো আরো সম্পদের মালিক হওয়ার কথা ছিল, কিন্তু আমি আরো সম্পদের মালিক হতে পারলাম না কেন? বলে যে আমি আরো সম্পদের মালিক আল্লাহ আমারে বানায় নাই, আমার প্রতি জুলুম করছি। আমার এই পরিমাণ ব্যবসা ছিল, এই ব্যবসার মাধ্যমে আমি আরো সফল হওয়ার কথা ছিল, কিন্তু আমি সফল হইতে পারি নাই কেন? বলে আমি আরো সফল হইতে পারি নাই এই কারণে যেন আমার রব আমার প্রতি ইহসান করেন নাই। রব বলেন, না না, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আমার কোন বান্দাকে যখন আমি রিজিক কমায়া দেই, আমার বান্দা দেখতে চাই আমি রব আমার বান্দাকে আমাকে দোষারোপ করে কিনা। ফায়াকুলু রাব্বি আহানান, যদি আমার বান্দা বলে রব আমার প্রতি বেইনসাফি করেছি, তাহলে বান্দা আমার সাথে নাশুকরিয়া করেছি। বান্দার কাছ থেকে যে সম্পদ না দিয়ে আমি আল্লাহ তাআলা একটা পরীক্ষা নেওয়ার জন্য চেয়েছিলাম, বান্দা আমার পরীক্ষার মধ্যে ফেল করেছে। বান্দা কি করছে? তার মানে প্রচুর পরিমাণে সম্পদ পাওয়ার পরে বান্দা সম্পদের যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন ওই বিধান যখন বান্দা সম্পদ পাওয়ার পরেও মানে, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সম্মানের আসনের মধ্যে বসার পরেও আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে না, তখন বান্দা আল্লাহর সাথে সে যে পরীক্ষা আল্লাহ তাআলা তার থেকে নিতে চেয়েছিলেন ওই পরীক্ষায় বান্দা পাস করেছে। তার মানে সম্পদ আল্লাহ তাআলা যাকে বেশি দিয়েছেন, এখন এই সম্পদ পাওয়ার পরে এই ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে, অর্থাৎ আল্লাহ তাআলার যেই বিধান এই বিধান যদি উনি মানেন, তাহলে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরীক্ষা নিছেন তার থেকে এই পরীক্ষায় উনি পাস। বলেন উনি কি করলেন? পাস করলেন। এবং আল্লাহ তাআলা যাকে সম্পদ কম দিয়েছেন, যাকে গরিব বানিয়েছেন, গরিব হওয়ার পরেও সে আল্লাহ তাআলাকে দোষারোপ করে না, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলা তার থেকে যে পরীক্ষা নিলেন সেই এই পরীক্ষার মধ্যে পাস করেছেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? এখন আমাদের যে আল্লাহ তাআলা সম্পদ কম দেন এবং আমরা অনেকে যে মুসিবতের মধ্যে পড়ি, তখন দোষ দেই কারে? আল্লাহরে। কারে দেই? আল্লাহরে। আল্লাহ বলেন এর জন্য আমাকে দোষ দিলে এটা তোমাদের ভুল। চিল্লায়া বলেন এটা কি? ভুল। আল্লাহ তাআলা সূরা ফাজরের
পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, দুনিয়ার মানুষ তোমরা সম্পদ কম হইলে, মুসিবতের মধ্যে পড়লে তোমরা আমি রবকে দোষারোপ করো। শোনো বান্দা শোনো, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। হে বান্দা শোন, জমিনের মধ্যে তোমার মুসিবত আর তোমার যেই সমস্যা এবং তোমার দরিদ্রতার কারণ হলো চারটা। চিল্লায় বলেন কয়টা? চিল্লায় বলতে হবে কয়টা? আল্লাহ তাআলা জানায় দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা জানায় দিলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে মনে ভাবো তোমাদের সম্পদ কম, তোমাদের মুসিবত বেশি। তোমরা যেটা ব্যবসার মধ্যে ধরো ওই জিনিসটার মধ্যে তোমরা লস খাও। এই জন্য আমি রবকে দোষারোপ করলে আমি রব তোমাকে জানায় দেই, কাল্লা, এর জন্য কঠিন কালেও আমি রব নিজে দায়ী না। সুবহানাল্লাহ। কাল্লা এমন একটা শব্দ, আরবির মধ্যে লা এই শব্দ দিয়েও না করা হয় এবং কাল্লা যে শব্দটা এটা দিয়েও না করা হয়, কিন্তু কাল্লা এবং লা এই দুইটার মধ্যে ব্যবধান আছে। কাল্লা এমন শব্দ অর্থাৎ যেটা কখনো নয়, এর জন্য আমি রব নিজে কখনো দায়ী নই। সুবহানাল্লাহ। এটার জন্য আমি দায়ী না, এটার জন্য দায়ী কে? বান্দা তুমি চারটা কাজ করো, এই কারণে তোমার এই মুসিবত গুলা আসে। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এক নম্বরে বান্দা, তুমি এতিমের সম্মান করো না, এই কারণে তোমার দরিদ্রতা তোমার পিছ থেকে ছাড়ে না। এক নম্বর, তোমার যে সমস্যা দূর হয় না, তোমার মুসিবত যে দূর হয় না, এর জন্য কারণ আছে। কারণ এক নম্বর হলো তুমি বান্দা এতিমের সম্মান করো না। চিল্লায় বলেন কি করে না? এতিমের সম্মান করে না। আচ্ছা বলেন, এতিম কি আমার থেকে বড় থাকে না ছোট থাকবে? এতিম তো ছোট থাকে, তো ছোটরে আবার সম্মান করব কিভাবে? এতিমকে কিভাবে সম্মান করব? এতিমকে কিভাবে সম্মান করা যায়? আল্লাহ জানায় দিলেন, এতিমকে যে তুমি সম্মান করবা মানে অর্থাৎ ভাই মারা গিয়েছে, তার রেখে যাওয়া সন্তানের উপরে চাচা জেঠা যারা অবশিষ্ট জীবিত থাকে তারা তাকে কিভাবে সম্মান করবে? অর্থাৎ তাকে সম্মান করা মানে এতিমের রেখে যাওয়া সম্পদ তাকে বুঝাইয়া দেওয়া। এতিমের যে সম্পদ, এতিমের যে সম্পদ, এই সম্পদ তার সম্পদ তাকে বুঝাইয়া দেওয়া। অর্থাৎ এতিমের সম্পদ আত্মসাৎ না করা। চিল্লায় বলেন কি করা? এতিমের সম্পদ আত্মসাৎ করেনি? করেনি। কেমনে করে? কেমনে করে মানে এতিম তার বাপ যে সম্পদ তার জন্য রেখে গেছে, ৯-৬ কলা কৌশল করে ভুল ভাল বুঝাইয়া চাচাবাস বাতিজার থেকে সিস্টেম করে নিয়ে নিছে। তারা লালন পালন করার লাগে না, যুক্তি দিছে। কি দিছে? চিল্লায় কয় না তো, কি দিছে? যুক্তি। তারা লালন পালন করার লাগতো না, তারা লালন পালন করতে করবো, কেডায় করব? এই লালন পালনের কথা বলে এতিমের সম্পদকে আমার সমাজের মধ্যে আত্মসাৎ করেনি। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমাদের যে বান্দা দরিদ্রতা আসে, এই দরিদ্রতার জন্য বান্দা তোমরা নিজেরা দায়ী। এক নম্বরে কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমকে সম্মান করো না। এতিমকে যদি সম্মান করো, অর্থাৎ এতিমের পাওনা যদি এতিমকে বুঝাই দিতে পারো, তাহলে তোমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য রিজিক আর অভাব থাকবে না। রিজিকের অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন।
দুই নম্বরে কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা জমিনের মধ্যে তোমাদের হতভাগা হওয়ার কারণ হলো তোমরা মিসকিনদেরকে খাবার দাও না। চিল্লায়া বলেন, কাদেরকে খাবার দেয় না? মিসকিনদেরকে খাবার প্রদান করে না, মিসকিনদেরকে খাবার দাও না। এই কারণে তোমাদের উপরে মুসিবত আসে। আর ওই মুসিবত আমার রবকে দোষারোপ করা কঠিন কালেও তোমার জন্য ঠিক হবে না। অর্থাৎ ভালো করে বুঝেন, যখন মিসকিন যখন খাবার চায় তখন সাদওয়ানের মধ্যে দুই বন্ধু বসে রয়েছে। একজন আয়া সেরা কইছে, ও কিছু খাবার টাবার দেন না, টেহা দেন না। লগের বেড়ায় ফালদা উঠটা কইছে, এ বেড়ায় নিজে তো দেয় না। উঠটা কয়, আরে তুই মিসকিনকে দিবি কীর্তি, এই টেহাটা আমারে দিয়ালা, এর আমি একটা বিড়ি খেলে লাভ হইব। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার এমনও দেখা যায় ফাঁকনা আলাপ আমরা সাদওয়ানের মধ্যে বয়ে বইয়া বেড়ায় আইছে, বেড়ার জায়গায়, ও আপনার বাড়ি কো? তো হেবাটা আবার উঠটা কইছে, আমরা বাড়ি পাশের গ্রামের একটা নাম কইছে। তো কইছে, তুমি কাম করে খাইতারো না? আছে না নাই? কয়নি কাম করে খাইতারো না? তোমার শৈলদি শক্তি বালায়। আচ্ছা ভেড়ায় তিরে জিগা, এটা তো বুঝ দেওয়ান যায়। অনেক সময় তেসাইল্লা বয়সের মুরব্বীও আমরা সমাজের মধ্যে পাওয়া যায় এমন যে বেড়িয়াই যখননি আপনার মনে করেন যে ভিক্ষা করতে আইয়ে এই বিটার লোক আলাপ জোড়াই দেবো এতে চিল্লায় কয় না তো নাইও আপনার এগুলো না থাকতারে। তোমার জামাই নাই? বেডি উঠটা কয়, না নাই তো জামাই, নাই তো জামাই মারা গেছে। কত তোমার জামাই নাই, তুমি বিয়া বইয়ে লাইতারো না? বেডি উঠটা আবার করে না তো কেউ, চিল্লায় কয় না আসেনি? বেডি উঠটা কয় করে না তো, এ ফাজলামে ফাঁকনা আলাপ। ভিক্ষা তো দেয় না, উল্টা ফাঁকনা ফাঁকনা আলাপ করুন না। মানুষ আসেনি, চিল্লায় কয় না। সম্মানিত হাজিরিন, মিসকিন যখন আপনার কাছে খাবার চায়, মিসকিনকে কি দিবেন? খাবার প্রদান করবেন। মিসকিনকে খাবার দেওয়া এটা কি পরিমাণ সওয়াব। অর্থাৎ নবীজি যখন মদিনার মধ্যে গেলেন, মদিনার সাহাবাই কেরামকে বললেন, ওয়াতিমুল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশের মধ্যে মিসকিনে খাবার খাইব করতে, যে বাড়ায় খাইতে খাইতে হুশ নাই, হ্যাঁ বাড়ার আবার দাওয়াত দিয়ে খাওয়ায়, চিল্লায় কয় না? আর খাওয়ার কত সিস্টেম বাইর করছে, মরার পরে খানা, এরপরে সুন্নত করানোর পরে খানা, হ্যাঁ বিয়ার মধ্যে খানা। আচ্ছা খায় তো বালা কথা, টেবিল বুয়াই দেওয়ার পর আবার টেহাও লয়, চিল্লায় কয় না? আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা তোমরা মানুষদেরকে খাবার খাওয়াইবা ঠিক, কিন্তু কোনো বিনিময় মানুষের কাছ থেকে চাইবা না। এখন বিয়ার দাওয়াত দিলে সাসার তো নাই আমার সাথে আলায়, চিল্লায় কয় না? আও 2000 টাকা দেওয়ান লাগবো। তো বিয়ার দাওয়াত দিলে কি মাগনা খাওয়ান যায়? আপনার এদিকে বিয়ার দাওয়াত মাগনা, গেটটার মধ্যে কিতাব হয়, এই আবার এরা ভাই লোক গেটের মধ্যে এক টেবিল দিয়া বাস লুক দিয়া দাঁড়ছে টেহা উড়াইতেছে। তার মানে উনি বিয়ার মধ্যে হোটেল খুললা বইছে, চিল্লায় এখন ঠিক নেই? হোটেল খুললা বইছে। অর্থাৎ এই কুসংস্কার আমাদের সমাজ থেকে বাদ দিতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমাদের দরিদ্রতার কারণ হলো তোমরা মিসকিনদেরকে খাবার খাওয়াও না। ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। পরের আয়াতের মধ্যে 3 নম্বরে আল্লাহ জানায় দিলেন, বান্দা
তোমাদের উন্নতি কেমন করে আসবে রে বান্দা? তোমাদের উন্নতি আসার তো কথা না। তোমরা তো তোমাদের ওয়ারিসদের সম্পদের বন্টন তোমরা বুঝাইয়া দেও না। ওয়ারিসের সম্পদ বুঝাইয়া দেয়? ওয়ারিসের সম্পদ কি এটা তো অনেক মুরব্বী জানেই না। মিরাস এমন একটা জিনিস, আমার নবী যখন জানাজার সামনের মধ্যে যাইতেন, নবী বলতেন এই মাইয়াতের লোককে, এই মাইয়াতের লোক সামনে আস, তার কোনো ঋণ আসেনি। এই ব্যক্তির ঋণ থাকলে আমার নবী তার জানাজা পড়াইতেন না। এই ব্যক্তি যদি ঋণগ্রস্ত হইতেন, তার ঋণের জিম্মাদার হইলে পরে নবী জানাজা পড়াইতে। আমরা দেশ তো হেবাটায় কিস্তি উড়াইতে 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 এবার নাম দিয়ে উড়াইছে, এবার বউয়ের নাম দেয়া, ফুতের বউর নাম দেওয়ার ওই ফার্সবারের বেড়ির নাম দেওয়া বেড়ে উড়াইছে, চিল্লায় কয় না উড়াইয়া এবার সিডাং গেছে গা। এবার তারা ইয়া বিচাইরাও পায় না। আর গ্রামের মধ্যে দেখে সেরা বেড়া লাগাই দিয়ে গেছে, সকলে আইয়া এবার বিচারে। হাওলাত নিছিল, মাংসও দিছিল। সম্মানিত হাজিরিন, নবী জিজ্ঞাসা করতেন এই ব্যক্তির ঋণ আসেনি? যদি কইতো ঋণ আছে, আমার নবী বলতেন তার জানাজা আমি পড়ব না। আর জানাজা আমার নবী তখন পড়তেন যখন এই ব্যক্তি ঋণের কেউ জিম্মাদার হইতেন। নবীজি জিম্মাদার না পাওয়া পর্যন্ত ওই ব্যক্তির জানাজার নামাজের সামনে দাঁড়াইতেন না। নবীজি তার জানাজা তখন পড়াইতেন যখন যাইয়া এই ব্যক্তির এই ঋণের একজন জিম্মাদার হইত। আমার নবী আবার জিজ্ঞাসা করতেন তার রেখে যাওয়া সম্পদ কি আছে? রেখে যাওয়া সম্পদ তার আপনজন আত্মীয় স্বজন যারা আছে সবার মধ্যে সম্পদটা বন্টন করে দিতে হবে। কোন ব্যক্তি মারা যাওয়ার পরে সর্বপ্রথম তার কাজ হলো তার সম্পদ তার ওয়ারিসদের মধ্যে বন্টন করা। না, আমরা সিস্টেম আর একটা খানার আগে। আপনি মৃত্যু ব্যক্তির জন্য খাবার খাওয়ান, সমস্যা নাই, কিন্তু তার সম্পদটা সবার মধ্যে বন্টন করে দেন না বাবা। মাসালা বাইর করছে, জি যদি সম্পদ নেই তাইলে এটা হয় না। চিল্লা এখন আসেনি? বইনেরে কয় বোন সম্পদ নিবা গাও, কয়নিও। বইনেরে কয় বোন সম্পদ নিবা গা, আইতানার ভাইয়ের লোকের সম্পর্ক রাখতানার, সম্পদ নিবা গা। ওই আপনারা দুইজন ভাই বাপের রেখে যাওয়া যে সম্পদ, এই সম্পদ কি সমান সমান বাট নেন না কম বেশি করে নেন? কম বেশি নেন না সমান সমান নেন? আপনি ভাই হইয়া যদি রব আপনাকে আদেশ দিছে আপনার বাবাকে আপনার সন্তানদেরকে সমান ভাগে ভাগ ফেরা দেন, দুই ভাই যেমন সমান সমান সম্পদ পায়, ঠিক তদ্রুপ ভাবে মেয়েও এখানে একটা বাট পায়, অর্থাৎ ছেলে যেটুকু পায় তার অর্ধেক মেয়ে পায়। এই বাট আমাদের সমাজের মধ্যে দিতে চায় না। চিল্লায় বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। আমার বান্দা যখন তোমরা অভাবের মধ্যে পড়ে যাও বান্দা, তখন তোমরা বলো আমার রব আমার সাথে জুলুম করেছে। আমি রব জানায় দেই আমি আল্লাহ তোমাদের প্রতি জুলুম করি নাই, তোমাদের প্রতি অবিচার বান্দা করি নাই। তোমরা নিজেরাই নিজেদের উপরে অবিচার করেছ। এক নম্বরে তোমরা এতিমের সম্মান বান্দা করো না। দুই নম্বরে এ বান্দা মিসকিনের যেই খাবার দেওয়ার কথা মিসকিনের খাবার তোমরা প্রদান করো না। তিন নম্বরে বান্দা তোমরা ওয়ারিসের সম্পদ যেইভাবে বন্টন করে দেওয়ার কথা ওইভাবে তোমরা বন্টন করে দাও না। তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে এই ক্ষতির নিজের উপরে যখন পড়ে তোমরা রবের উপরে দোষারোপ করো। চিল্লায় বলেন ঠিক কি? চার নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। বান্দা আমার শোনো,
তোমরা জমিনের মধ্যে বসবাস করো ঠিক, কিন্তু বান্দা তোমরা সম্পদ আর মাল সম্পদের প্রতি তোমাদের মহাব্বত বেশি। বলেন, চিল্লায় বলেন, কিসের প্রতি মহাব্বত বেশি? মাল সম্পদ এই জিনিসের প্রতি তোমাদের মহাব্বত বেশি বান্দা। সম্পদের মহাব্বত হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। নবীজি জানায় দিলেন, দুনিয়ার মহাব্বত এমন একটা জিনিস, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের জন্য হলো মূল। দুনিয়ার মহাব্বত এই জিনিসটা, দুনিয়ার মধ্যে যত গুনাহের মূল আছে এই মূলে হইল, বলেন কি? মহাব্বত, লোভ। এই কারণে সম্পদ উপার্জন করার আগে আপনার আমাকে লক্ষ্য রাখতে হবে, আমি যেই সম্পদ কামাইতেছি এই সম্পদটা আমি কেমন করে কামাইতেছি। কারণ কি, হাসরের ময়দানের মধ্যে আমি সম্পদ কিভাবে কাজ করেছি, এই সম্পদ কোন রাস্তার মধ্যে খরচ করেছি, এবং এই সম্পদটা কার জন্য রেখে গিয়েছি, এই জবাব দেওয়া পর্যন্ত হাসরের ময়দানের মধ্যে আমার পাও গুলাকে লাড়তে দেওয়া হবে না। এই কারণে হুদা তো কামানের পক্ষে, বাস কামাইতেছে কামাইতেছে, কামাইতে কামাইতে একবারে হমান করে লাইতেছে। কিন্তু কামাইয়া যে হমান করতেছেন, একবার চিন্তা করেন আপনার এখন বয়স কত। আপনার এখন বয়স যদি হয় 50, আপনি বাঁচবেন আর কয়দিন? চিল্লায় বলেন, ঠিক নেই? আপনি কয়দিন বাঁচবেন? আপনি জানি হালালে হারামে, সুদে হারামে যা যেমনে ফাটতাছেন এমনি হুদা থুবাইয়া লইতাছেন, কিন্তু আপনি কার জন্য রাখা যাইবে? আপনি যে এই জিনিসগুলা, এই সম্পদগুলা উপার্জন করতেছেন, আর উপার্জন করতে যাইয়া আপনি হালাল হারাম কোনো কিছু চাচ্ছেন না, তো আপনি হালাল হারাম না চাইয়া বিশাল এক সম্পদের পাহাড় স্তূপ করে যাইবেন। এখন এই সম্পদের স্তূপ করার পরে পরবর্তীতে আপনার এটা ছেলে সন্তান খাবে, আপনার এই ছেলে সন্তানের পরে পরবর্তী প্রজন্ম এটাকে ভোগ করবে। তাহলে প্রজন্মের পর প্রজন্ম এই সম্পদ ভোগ করবে, কিন্তু আযাব আপনাকে ভোগ করতে হবে। হারাম সম্পদ উপার্জন করার আগে একবার চিন্তা করা দরকার। আজকের দিনে দেখেন, যত কিছু বলেন, যত অপরাধ বলেন, সব অপরাধের মূলে হলো শুধু সম্পদের পাহাড় অর্জন করার পিছনে। চিল্লায় বলেন, ঠিক কিনা? একজন আরেকজনকে যে মারতেছে, কিসের জন্য মারে? উনি আপনি মনে করছেন 3 বেলা খাওয়ানোর লেগা? হাও না, 3 বেলা। এবারে যেটি কামাইছে, এবার 14 গোষ্ঠীও 3 বেলা না 6 বেলা খাইলেও শেষ হইতো না। এরপরও এবার কামান খেমা নাই। চিল্লায় বলেন, ঠিক কিনা? উনি এই গ্যারামো বাড়ি করছে, এটা হয় না, এরপরে শহরে গিয়া করছে, এইটাও এবার সারে না, এরপরে গিয়ে থানাত করছে, এইটাও এবার তৃপ্তি হয় না, এরপরে জেলাত করছে, এরপরে বিভাগীয় বাড়ি করছে, এরপরে আপনার ঢাকা শহর গিয়া সেরা উনি বাড়ি করছে, তারপরে ওনার তৃপ্তি হয় না, এরপরে বিদেশ পর্যন্ত গিয়া করছে, এরপরে এবার খেমা নাই। চিল্লায় বলেন, ঠিক কিনা? এবার শেষ হবে কখন? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। ও পয়গম্বর, আপনি জানায় দেন, যারা দুনিয়ার সম্পদের প্রতি লোভমান হয়ে আছে, এই মানুষগুলা সম্পদের লোভ ওই দিন যায় শেষ হবে যেই দিন তাদের মুখের মধ্যে কবরের মাটি নিক্ষেপ হবে। কবরের মাটি যেদিন মুখ ডুববো, এই দিন কইব সাইচ্ছে। চিল্লা এখন ঠিক নেই? ওই দিন কইব সারছে, আর লাগবে। ফেরাউন প্রচুর পরিমাণে সম্পদ উপার্জন করেছেন, এবং প্রচুর পরিমাণে সম্পদ উপার্জন করার পরে ফেরাউন নিজের খোদা পর্যন্ত দাবি করছে। অর্থাৎ মানুষের যখন সম্পদ বাইরা জায়গা, তখন মানুষের ইচ্ছাও বাইরা জায়গা। চিল্লায় এখন কি দাও বারে? ইচ্ছা বাড়ে। চিল্লায় বলেন, কি বারে? ফেরাউন নাই সম্পদ প্রচুর পরিমাণে কামানোর পরে এবার চিন্তা করলো,
বিল্ডিং বানাইছি, এরপরে রাজা হইছি, বাদশা হইছি, সব হইছি, আমার তো আর কিচ্ছু অভাব নাই। এখন কুদুর যদি খোদা হইয়া লাইতাম, চিল্লা এখন নাউজুবিল্লাহ। কি হইতো মন্ডা চাইছে কয় না তো, তারা কথা কয় না তো। আহা, আরো অনেক আগের কথা কইতেছি, আপনারা আবার কয় না বলে এখন হুজুর খোদা হইতো গেলে এটা আমরা কি এটা সমর্থন? আমরা সমর্থন না। এবারে এই ফেরাউনে কি হইতো চাইছে? চিল্লা এখন খোদা হইতো চাইছে। কেন? প্রচুর পরিমাণে সম্পদ যখন উপার্জন হইছে, এবার কোনো কিছু এবার আই মজে না, বিল্ডিং আই মজে না, খেতে আই মজে না, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র ক্ষমতা, সিংহাসন সব পাওয়ার পর এত টেহার মালিকে যেমন হয়েছে কিন্তু খোদা হইয়া লাই। এখন খোদা যে হইব এটা নিজে নিজে মনের মধ্যে চিন্তা করছে। এখন লগে হামান্না হইল মন্ত্রিসভার মধ্যে প্রধান, চিল্লা এখন কারায়। তো হামান্নারে কয়, হামান্না আমি তো এত টেহার মালিক হইছি, আমার তো কুচ্চুতানের অভাব নাই, এখন আমার মনটাই কুদ্দুর চাই খোদা হইতাম। চিল্লায় কয় না কি হইতো? আমার মনটাই কুদ্দুর ধরছে খোদা হইতাম। তুমি কি কও? হামান্য ওইটা কয় আপনি খোদা হইতেন মনটা চাই, আপনি তো খোদা। নাউজুবিল্লাহ কয় না। আমরা দেশের মধ্যে এমন আসেনি, নেতা আছে না, আও এক নেতার প্রশংসা করতে 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 বাস, নেতার প্রশংসা করতে করতে আকাশ চুম্বি উঠাইয়া এবার কইছে নেতার নাম লইলে জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ কয় না তো। নেতা উনি যেহেতু একটা জনগণের প্রতিনিধি করবে, ওনার একটা সম্মান অবশ্যই আছে, কিন্তু এই সম্মান দিতে দিতে আল্লাহ এবং নবী রাসূলদের উপরে নেওয়া যাবে? চিল্লায়া বলেন, নেওয়া যাবে? যাবে না। এরই কিছু সংখ্যক মানুষ নেতাদের আশেপাশে চামচা কিছু থাকে, তারা এই কাজগুলা করে, নেতাকে বিতর্কিত করে। চিল্লায়া বলেন কি করে? বিতর্কিত করে। অর্থাৎ নেতাকে বলে, আরে আপনি খোদা হইতেন না, মানে আপনি আমরার খোদা। হেবাটা আবার কয় না, এমনি কইলে হইতো না, তুমি এন আমারে সিহুন করে আউলিটার মধ্যে কুদুর কইবা আমি খোদা হইছি, আর আমি এটা মান্য না, এটা হইতো না। একটা বিশাল মাঠের মধ্যে একটা আয়োজন করো। চিল্লায় বলেন কি কয়? আয়োজন করো। এখন বিশাল মাঠের মধ্যে এমন সিংহাসন বসাইয়া, চেয়ার বসাইয়া এবার কয় নাও এখন সবাই এখানে উপস্থিত করো, উপস্থিত কইরা আমি যে খোদা এটা সবাই ঘোষণা দিতে করো। নাউজুবিল্লাহ কর। অর্থাৎ বুঝাইতে চাইলাম, সম্পদ যখন প্রচুর পরিমাণে অর্জন হয়ে যায় তখন মানুষ বেপরোয়া হয়ে যায়, অপরাধী হয়ে যায়। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় নবীজি বলেন, আমার উম্মতের জন্য আমি দরিদ্রতাকে ভয় করি না, আমার উম্মত গরিব হবে এটা আমি ভয় করি না। কারণ আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছি, ও রব্বে কাবার মালিক, আপনি আমার হাসরটা আমার গরিব উম্মতের সাথে করিয়েন। সুবহান। বলেন কার সাথে? চিল্লায় বলেন কার সাথে? নবীজি থাকবেন কার সাথে? গরিবের সাথে। নবীজি হাসির উঠবেন কার সাথে? গরিবের সাথে। কিন্তু আমরা যখন গরিব হই এটা আমরা মাইনা নিতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা দরিদ্রতাকে গ্রহণ করতে চাই না। নবী দেখেন, আপনি চিন্তা করেন, আপনার আমার পয়গম্বর দুনিয়া থেকে যখন বিদায় নেন, পয়গম্বরের ঘরের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একবার বেহুশ হন, আর একবার জ্ঞান ফিরে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করে, আয়েশা রে, আমার ঘরের মধ্যে কি অবশিষ্ট আছে? আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর আপনার ঘরের মধ্যে আপনার রেখে যাওয়ার মতো অবশিষ্ট কোনো কিচ্ছু আর নাই। আবার নবী বেহুশ হয়ে গেলেন। নবীজি আবার যখন হুঁশ ফিরে আসলো, নবী আবার জিজ্ঞাসা করে, আয়েশা রে, আমার ঘরের মধ্যে আমার রেখে যাওয়া কোনো সম্পদ আছে কি? নবীজি আম্মা জান আয়েশা নবীজিকে বলে, নবী আপনার রেখে যাওয়া 10 দিরহাম একটা কোটরার মধ্যে এখনো অবশিষ্ট আছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আর বলে, আয়েশা, এমন অবস্থা আমি রফিকে আলার সাথে সাক্ষাৎ করব যেই অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10 দিরহাম এখনো পর্যন্ত ঘরের মধ্যে অবশিষ্ট রয়ে গেছে।
যে 10 দিরহাম আমার এখনো রয়ে গেছে, আর এই অবস্থায় যাই আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আয়েশা এটা তাড়াতাড়ি দান করে দাও। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। আজকে আমরা সম্পদের জন্য, প্রচুর টাকার জন্য একজন আরেকজনকে নিরপরাধ মানুষকে হত্যা করতেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ছোট ছোট মাসুম বাচ্চা, তাদেরকে ধইরা নিয়ে যায়, ধইরা নিয়া এবার মাটির মধ্যে খাদাইয়া মা বাবাকে ভিডিও করে দেখায়, টাকা না দিলে আপনার সন্তানকে হত্যা করে ফেলে। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলা কি মানুষত্বর কাতারের মধ্যে পড়ে? এই লোক টাকার জন্য একটা মানুষকে হত্যা করে দিবে, হত্যা করে দিবে না, করে দিচ্ছে অলরেডি। তার মানে শেষ জমানার মধ্যে নবীজি বলেন আল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। শেষ জমানাটা এমন একটা জমানা আসবে, যেই জমানার মধ্যে যে হত্যা হবে এবং যে হত্যা করবে দুজন জাহান্নামের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী, যে হত্যা হবে এবং যে হত্যা করবে সে জাহান্নামের মধ্যে যাবে, এই কথাটা বুঝছি নবী, কিন্তু যাকে হত্যা করা হবে সে কেন জাহান্নামের মধ্যে যাবে? নবী বলেন, যাকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তি যদি জীবিত থাকতো তাহলে সেও ওই ব্যক্তিকে হত্যা করার চেষ্টা করত। অর্থাৎ বর্তমানে রাজনীতিক মারামারিগুলো আপনি তাকাইলে এই হাদিস মিলে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? অর্থাৎ দুই দল লাগছে মারামারি, শুধু এই ফদলিয়া সিনজি স্টেশন, বাস স্টেশন, হ্যাঁ, এরপরে সাল বাজার, মাছ বাজার, এইগুলার মধ্যে সান্দা তোলন লইয়া দুই গ্রুপ লাগছে, লাইগা হত্যা হয়েছে। এই হাদিস নবী কয়শো বছর আগে বলছেন? 1400 বছর আগে বলছে। নবীজি বলছে ওয়াল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং যে হত্যা হয়েছে দুজন জাহান্নামের মধ্যে যাবে। বলেন রাজনীতিক এই যে এই চর্চা করতে যায় যে উনি যে হত্যা হলো, এটা কিসের জন্য হলো? সম্মানিত হাজিরিন, আপনার আমার পয়গম্বর জানায় দিলেন, উম্মত আমার শোনো, জমিনের মধ্যে তোমরা মাল জমানোর জন্য প্রচুর পরিমাণে তোমরা ব্যস্ত হয়ে পড়বে। শেষ জমানার মধ্যে এমন হবে, মানুষ আখিরাত বলতে কি জিনিস এটা ভুলেই যাবে। এটার জন্য আর শেষে যাওয়া লাগবে না। আমরা যে দূরে শেষে আইছি এ দূরে আমরা পাইছি। চিল্লা এখন ঠিক কিনা? আমরা পাইয়া গেছি। অর্থাৎ মইরা যাইব গা, এরপরও ফুতুরি জিগায় দোহানো কারে দিয়েছ? চিল্লা দোহানটাত কারে দিয়েছ? তারা যে দিয়েছ তে কি দোহানটা চালাই তারবো? কিন্তু উনি একটু পরে মারা যায়। চিল্লায় বলেন, এখনো আখেরাত নিয়ে ফিকির নাই। মুরব্বী কয়, জিডারে বিয়া দিছি, পুত্রারেও বিয়া করাইছি, এবার নাতির মুসলমানিটা যদি দেখতে দেখলে কি হইব? এটা উনি ওনার নাতির মুসলমানি দেখলে ওনার কি হবে? কি ওনার এখন কবর নিয়ে ফিকির করার দরকার ছিল, ওনার এখন কথা ছিল আখেরাত নিয়ে ফিকির করার, কিন্তু এখনো উনি ফিকির করতেছে নাতির মুসলমানি। এমনও লোক পাওয়া যায় যে আমার এই ছেলেটারে বিদেশ পাঠাই তারলে বাস আমার আর কোনো চিন্তা নাই। আছে না নাই? ওনার সন্তান বিদেশ গেলে ওনার চিন্তা নাই। এই কথা ওনাকে কে বলল বলেন তো? ওনাকে এই কথা কে শিক্ষা দিল যে আপনার সন্তান তিনটা বিদেশ গেলে আপনার আর চিন্তা নাই? এই কথাটা আপনাকে কে বলল? আপনি বলেন। আপনার সন্তানের আনলে বিদেশ গেলে আপনার চিন্তা নাই, আমনেও তো বিদেশ গেলেও তো চিন্তা আছে। চিল্লা এখন ঠিক কিনা? 14 গোষ্ঠী বিদেশ গেল আপনার কবর আপনাকে ছাড়বে না। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়ার যা কিছু অর্জন করেছ বান্দা, একটা বারের জন্য বুঝো, আজকের বেলায় তোমার চক্ষু দুইটা বন্ধ করে দেখো। তোমার চক্ষু যেদিন বন্ধ হবে সবাই তোমার জন্য ব্যস্ত হয়ে যাবে। সকাল 10টার সময় মারা গিয়েছে এক সন্তান আইসা বলে বাবার জানাজা জোহরের সময় হয়ে যাবে। আর এক সন্তান বলে না, আসরের সময় বাবার জানাজা হবে। আর এক সন্তান আইসা বলে জোহরের পরেই হইলেই ভালো হবে। বলে জোহরের পরে কেন?
আমাদের দূরের কোনো আত্মীয় স্বজন নাই, এই লাশ নিয়ে বেশিক্ষণ বাড়ির মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই। কোন বাড়ির জন্য বাবা আপনি আপনার যৌবন শেষ করলেন, আপনার বৃদ্ধ বয়স শেষ করলেন, আপনার সব কিছু শেষ করলেন ঠিক, এক করুণা এসে আমাদেরকে দুনিয়ার বাস্তবতা সব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে। হাজার লক্ষ কোটি টাকার মালিক সন্তানকে বানায়া গেছি, ওই সন্তান বাবার অসুস্থ শরীরের কাছে যায় না, ভয় পায় বাবার করুণা না জানি আমার শরীরের মধ্যে আইসা যায়। চিল্লায় বলেন, বাবার কাছে যায় না যে বাবার করুণা যদি আমার শরীরে আইয়ে। এরপরেও কি আপনি শিক্ষা নেবেন না? আপনি কার জন্য এত বিশাল কিছু আয়োজন সাজাচ্ছেন? একটাবার চিন্তা করেন, আপনার আমার বয়স যদি 50 হয়, 50 বছরের কত মানুষের জানাজা আপনি আমি পড়েছি বাবা। আপনার আমার বয়স যদি 40 হয়, চিন্তা করেন কত 35 বছর মানুষের জানাজা আমরা পড়েছি। আপনার আমার বয়স যদি 30 হয়, তাহলেও চিন্তা করেন কত সন্তান 25 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। হে যুবক, তোমার শরীরের মধ্যে এখন যৌবনের শক্তি আছে, একটা বারের জন্য বাবা চিন্তা করো, কত নবজাতক শিশু দুনিয়ার মধ্যে পদার্পণ করার পরে জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু এই মানুষগুলা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তারা আর কোনোদিন এই জমিনের মধ্যে আসছেনি। এই যে আমাদের এখানে আজকে লনি মিয়া ফকির, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা সবাই আজকে মাহফিলের মধ্যে আসছি, সবাই মিল্লা যদি আল্লাহর কাছে কই, আল্লাহ লনি মিয়া ফকির রে 1 ঘন্টার জন্য আমাদের মাহফিলের মধ্যে দেন, বলেন তো দোয়া কইরা যদি কাবাগরের ইমামকেও এখানে উপস্থিত করান, তাও কি ওনাকে কবর থেকে আনা সম্ভব হবে বাবা? আনতে যেহেতু পারবো না, তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই দুনিয়ার মধ্যে আমরা যা করি সবগুলা রবের সন্তুষ্টির জন্য করা উচিত। যদি রবের সন্তুষ্টির জন্য না হয়, তাহলে এই সম্পদ, এই বাড়ি গাড়ি সব কিছু আমাদের বিফলে যাবে, কোনো কিছু কাজে আসবে না। হাসরের ময়দান এমন ভয়াবহ এক অবস্থা হবে, আল্লাহ জানায় দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বান্দারে জাননি হাসরের ময়দানটা কেমন হবে? হাসরের ময়দানটা এমন ভয়াবহ হবে যে হাসরের ময়দানে দৌড়াইয়া সন্তান বাবার কাছে যাবে, যায়া বলবে, বাবা আপনি জমিনের মধ্যে কত আদর করছেন আমাকে, আমাকে লালন পালন করতে যায় আপনার সম্পদ অনেক সময় বিক্রি করেছেন বাবা, আমার শখ মিটাইতে যাইয়া নিজে আরাম আয়েশ করেন নাই, আমার শখ মিটিয়েছেন বাবা। আমি আপনার সন্তান, আজকে একটা নেকের জন্য আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি বাবা, আপনি আমাকে একটুর জন্য উপকার করেন, একটা নেক দেন। আল্লাহ জানায় দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হাসরের ময়দানে ভাইয়ের কাছে ভাই গেলে দৌড়াইয়া পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, হাসরের ময়দানে মা আর বাবার কাছে সন্তান গেলে মা বাবা পলায়ন করবে, মা বাবা সন্তানের কাছে যায় বলবে, সন্তান জমিনের মধ্যে তোরে লালন পালন করেছি, শীতের রজনীর মধ্যে আমি মা শুকনা বিছানার মধ্যে ঘুমাইতে পারি নাই, তোর জন্য আমি ভিজা বিছানার মধ্যে সন্তান ঘুমিয়েছি। এ সন্তান, আজকে একটা নেকির জন্য আমি মা জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছি, একটা নেকি দাও। একটা নেকি দেওয়ার জন্য সন্তান রাজি হবে না, এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। ওই দিন আপনার আমার পয়গম্বর ব্যতীত আর কারো সুপারিশ ওই সময় আল্লাহর অনুমতি ব্যতীত ওই জায়গার মধ্যে কার্যকর হবে না। সম্মানিত হাজিরিন, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে ছাড়তে হবে। দুনিয়ার লাভ লালসা যদি, লোভ আর লালসা যদি আমাদের দিল থেকে বের না হয়, তাহলে এই দুনিয়া আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোটাই ধ্বংস করে দিবে। তাহলে আমাদেরকে চিন্তার ফিকির করা দরকার,
যে কার জন্য আমরা এত কিছু করতেছি? বলেন তো, আমাদের অবনতির জন্য রব দায়ী না আমরা নিজেরা দায়ী? বলেন, দায়ী কে? আমরা দায়ী। তাহলে আমাদের এই অধপতন কিসের কারণে আসে? বলেন, কিসের কারণে আসে? 4 কারণের আসে। বলেন, কয় কারণে? 4 কারণে আসে। 1 নম্বর কারণ হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এতিমের সম্পদকে হরণ করা যাবে না, এতিম সন্তানকে ধমক দিয়া দূরে সরাইয়া দেওয়া যাবে না, এতিমের প্রতি আমাদেরকে সদয় হতে হবে। নবীজির এক সাহাবী নবীজিকে এসে বলে, নবী আমার দিলটা বড় শক্ত, আমার দিল নরম হয় না। আমার নবী বলেন, ও সাহাবী, তুমি এতিমের মাথার মধ্যে তোমার হাতটা বুলাইয়া দাও। এতিমের মাথার মধ্যে যদি তোমার হাত বুলাইয়া দাও, আল্লাহ তাআলা তোমার মনটাকে নরম বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এতিমের সাথে ভালো আচরণ করা, এতিমের সম্পদ হরণ না করা, এতিমের দায়িত্ব নেওয়া। বলেন, এতিমের বেলায় কয় কাজ করব? 3 কাজ। বলেন, কয় কাজ? 1, এতিমের সম্পদ আমরা লুণ্ঠন করে খাবো না, এতিমের সম্পদ এতিমকে বুঝিয়ে দেব। 2 নম্বর, এতিমকে আমরা স্নেহ করব, মায়া করব, আদর করব। 3 নম্বর, এতিমকে আমরা এতিমের জিম্মাদার হব, অর্থাৎ এতিমের দায়িত্ব নেব। বলেন, এতিমের কি করব? দায়িত্ব নেব। 2 নম্বর বলেছিলাম আমাদের অধপতনের জন্য 2য় নম্বর যেই কারণ হলো, এটা হলো আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াই না। বলেন, ওয়া তাকুলুনাত তুরাসা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। 3 নম্বরে হলো, 2 নম্বরে হলো আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াই না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। 3 নম্বরে হলো তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, আমরা ওয়ারিসদের সম্পদকে আমরা সঠিকভাবে বন্টন করে দেই না। 2 নম্বরে মিসকিনদেরকে সমান করে দিতে হবে। 4 নম্বরে তোমরা দুনিয়ার যেই মহাব্বত, লোভ লালসা, এই জিনিসটাকে তোমরা ছেড়ে দিতে হবে। যদি এই 3 জিনিস আমরা ছেড়ে দিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত দুটোটার জন্যই কি রাখবেন? সফলতা রাখবেন। এখন আলোচনা বুঝে থাকলে বলুন, আমাদের সমাজের মধ্যে আমরা আজকে যারা প্রতিষ্ঠিত হতে পারতেছি না, বা মুসিবত একটার পর একটা আসে, এটার মধ্যে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ আমরা মনে করি যে সম্পদ আমরার কম, তার মানে আল্লাহ আমরার মহাব্বত করে না। চিল্লায় বলেন, ঠিক কিনা? তার মানে সম্পদ কম, এটাকে আল্লাহ মহাব্বত করে না, এই বিষয়টা বুঝায় না। সম্পদ কম, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। চিল্লায় বলেন, এটা কি? আল্লাহ তাআলার পরীক্ষা। এবং সম্পদ বেশি, এইটার মানে হলো আল্লাহ তাআলা তারে বেশি মহাব্বত করে। বিষয় এটা কি বুঝলেন? সম্পদ বেশি, এটা কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। একজন সম্মানের উচ্চ মাকামের মধ্যে আছে, বলেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য পরীক্ষা। এখন কারো সম্পদ বেশি হইলে আল্লাহ তার বেশি মহাব্বত করে, এইটা বুঝাইছে। কি বুঝলেন? বেশি সম্পদ মানে কি এই ব্যক্তির আল্লাহ বেশি মহাব্বত করে না। বেশি সম্পদ দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা নেন, দেখেন যে এত সম্পদ পাওয়ার পরও সম্পদ আমার রাস্তায় দান করে কিনা, বেশি সম্পদ পাওয়ার পরও তার প্রতিবেশীর সে হক আদায় করে কিনা, বেশি সম্পদ পাওয়ার পরও সে তার আত্মীয় স্বজনের খবর নেয় কিনা। চিল্লায় বলেন, ঠিক কিনা? এখন সম্পদ পাওয়ার পরে যেই ব্যক্তি আত্মীয় স্বজন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, বলেন সে পরীক্ষায় পাশ করলো না ফেল করলো? বুঝেন নাই? সম্পদ পাওয়ার পরে আত্মীয় স্বজন কেমনে পৃথক করে, এটার সিস্টেম হলো এটা। আমরার সমাজের মধ্যে দেখবেন যে বাড়ায় একটু পয়সাওয়ালা দূরের আত্মীয় ভাইরা পরিচয় দেয়, এটা আপনার ভাই সাহেব। চিল্লায় এখন। আর যে বাড়ায় একটু গরিব, একটু অর্থ সম্পদে কম, এবারে আপন আত্মীয় হইলো পরিচয় দেন। জোরে কোন, ঠিক নেই? জি গাইছে আও ওই যে ফ্যাক্টরিটা দিছে, তাও এটা আপনার ভাই লাগে। দেখো কেমনে কয়, ওই আমরা বাড়ির আমার স্বাস্থ্য ভাইয়ের ঘরের এবারার ওই পিছনের গড্ডা দিয়া, হ্যাঁ, স্বাস্থ্য ভাইয়ের ঘরের ফুট, এটা এমনি ভাই হইছে, তার বংশীয় ভাই যে এমনি পরিচয় দিছে, মনে হয়েছে যেমন কি আবার মার ফেডের ভাই। চিল্লায় এখন। কেড়ে দিল এই পরিচয়টা? ওই যে আপনার সম্পদ বেশি, যে ওনার সম্পদ বেশি,
উনি প্রতিষ্ঠিত, বাস ওনার পরিচয় দিতে ওনার লজ্জা লাগে না। কিন্তু একজন যদি গরিব হয়, আপন ভাই জিজ্ঞাসা টাকা না ভাই লাগে চিল্লা, এখন ঠিক নেই, কি লাগে, এটা আপনার ভাই লাগে, এটা তো আপনার ভাই, এইটা কইতে আপনার সর্বনা। তার মানে প্রচুর পরিমাণে সম্পদ হওয়ার পরে কি করতে হবে, এটা বুঝতে হবে যে রবের পক্ষ থেকে এটা আমার পরীক্ষা। বলেন এটা কি? রবের পক্ষ থেকে আমার পরীক্ষা। এখন এই পরীক্ষার মধ্যে যদি পাস করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রচুর পরিমাণে সম্পদ হওয়ার পরে, সম্মানের আসনের মধ্যে বসার পরে আল্লাহ তাআলার 1 নম্বর নাফরমানি করা যাবে না। বলেন কি করা যাবে না? এখন ক্ষমতার মসনদের মধ্যে বসে আল্লাহর নাফরমানি কেমনে করে? ক্ষমতার আসনে বৈশা আল্লাহর নাফরমানি করে এমনি। আল্লাহ কইছে পর্দা করত, কি করত? পর্দা করত। এখন ক্ষমতার আসনের মধ্যে বৈশা কয় পর্দা টর্দা এডির আমরা ফক্কে না। তার মানে ক্ষমতার আসনে বসার পরে এটা কি সৎ ব্যবহার করলো না অসৎ ব্যবহার করলো? চিল্লায় বলেন, অসৎ ব্যবহার করলো। তার মানে সে সম্মানের আসনে বসছে ঠিক, কিন্তু বসার পরও সে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। সম্পদ প্রচুর পরিমাণে পাইল ঠিক, সম্পদ প্রচুর পরিমাণে পাওয়ার পরে কথা ছিল এই সম্পদ হিসাব করে যাকাত প্রদান করা, কিন্তু সম্পদ প্রচুর পরিমাণে পাওয়ার পরে যাকাত দেয় লুঙ্গি। চিল্লা, এখন যাকাত দেয়, আমরা এগুলো দেয় না, ট্রাক্টর দিয়ে লই যাকাতের লুঙ্গি, যাকাতের কাপড়। এই সিস্টেমে যদি যেই হেত্রার কাপড় দিছে এইটা এবারের ঘর কেউ পরে না, পরে এবারের কই আপনার ঘর আগে কিনতে নেই হেত্রার লুঙ্গি। হেত্রার লুঙ্গি আপনার আব্বারে ফরান, এই হেত্রা এই মানের লুঙ্গি আপনার মাকে, এই মানের একটা কাপড় আপনার মাকে পরান, আপনার স্ত্রীকে পরান, তারপরে আমাদেরকে দিয়ে। এটা ফরেনি দ্বারা দোকানের মধ্যে লেখা থাকে ফেতরার কাপড় পাওয়া যায়, যাকাতের কাপড় পাওয়া যায়। এই সব ধরনের আচরণ করা এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে যাকাত যখন আমাদের আসবে, এই যাকাতের হিসাব করে, আমার পুরা হিসাব করে সম্পদ বের করতে হবে আমার কি পরিমাণ যাকাত এসেছে। ওই যাকাত আমি গরিবদেরকে হয় টাকা দেব, আর না হয় যদি তাদেরকে আমি কাপড় দিতে হয় তাহলে আমি যেই মানের কাপড় পরি আমার ওই ভাইদেরকে ওই মানের কাপড় দেব। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি ও পুরা দেশের মানুষের দেখাইতেন যে সলিমউদ্দিনের ফুতে মাশাআল্লাহ দিলে আবার 500 লুঙ্গি দিছে। চিল্লায় কর, যেই লুঙ্গি দিছে হ্যাঁ তারা 5 দিনও করতেছে না। তার মানে সম্মানিত হাজরিন, মানুষ আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবা 3 ভাবে। চিল্লায় বলেন কয় ভাবে? এক ভাবে হলো বান্দা আমি যখন তোমাকে জবানের শক্তি দিয়েছি, জবান দিয়া আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমার জিকির করার মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জবান দিছে এই জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ বলেন, বান্দা আমি যখন তোমাকে মাল সম্পদ দিই, মাল সম্পদের যাকাত কেমনে আদায় করবা? এ বান্দা মাল সম্পদের যাকাত যাকাতের মাধ্যমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। হে বান্দা আরেকটা শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যে কুওয়াত দিয়েছি, তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ তাআলা শক্তি দিয়েছি। এই শক্তির শুকরিয়া তুমি কিভাবে আদায় করবা? এই শক্তির শুকরিয়া তুমি আদায় করবা আমি রবের ইবাদত করার মাধ্যমে। সুবহানাল্লাহ। তার মানে শরীরের মধ্যে কুওয়াত দিয়েছে, শুকরিয়া আদায় করব ইবাদতের মাধ্যমে। জবানের এই নিয়ামত দিয়েছে, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, সম্পদের শুকরিয়া আদায় করব কিসের মাধ্যমে? সম্পদ দ্বারা দান করে যাকাত আদায় করে। চিল্লায় বলেন কিসের মাধ্যমে? যাকাত এবং দান খয়রাতের মাধ্যমে। এই কারণে আল্লাহ তাআলা যাকে যেই নিয়ামত দেয় ওই নিয়ামতের সুস্থানে সঠিকভাবে ওইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করা হলো সঠিক বান্দার সঠিক কাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী জানায় দিলেন, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার শোনো, দুনিয়ার মধ্যে কিয়ামতের পূর্বে মানুষ এমন হয়ে যাবে যে মানুষগুলা নিজের মা বাবা থেকে বন্ধু বান্ধবের প্রতি মহাব্বত বেড়ে যাবে। বন্ধুর প্রতি
মা বাবার থেকে গুরুত্ব বাড়বে। এটা কিসের লক্ষণ বলেন? কিসের লক্ষণ? এখন যুবকের টাকা প্রচুর পরিমাণে হয়েছে, এই টাকা কোথায় খরচ করবে এটা বোঝে না। বাপেরে 500 টাকা দিলে হিসাব রাখে, চিল্লায় এখন ঠিক নেই। আব্বারে এই মাসে আমি দিছি না 2000, এবারে দেয় না কা, কয় নেই, এবারেও দেয় না কা। অর্থাৎ যুবক, এক সময় তোমার বয়সের, তোমার দাদার আমলে, তোমার বাবার আমলে এত টাকা কাজ করতে পারে নাই। আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়েছে সম্পদ উপার্জন করার মতো। এখন তোমার এই সম্পদ বন্ধু বান্ধব বুক করতে পারে, তুমি তোমার বান্ধবীর পিছনে টাকা খরচ করতে কোনোদিন হিসাব করো না, কিন্তু তোমার বাবাকে মাসে 2000 টাকা দাও, এটাও হিসাবের মধ্যে আনো। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যুবক বাবাকে নিয়ে তো কোনোদিন রেস্টুরেন্টের মধ্যে বসে বাবাকে নিয়ে কোনোদিন খাবার খায় নাই। কিন্তু যুবক, এমন কোন যুবক পাওয়া যাবে না যে তার বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টের মধ্যে বসে খাবার খায় না। এক সময় তোমার বাবার হাতের মধ্যে টাকা ছিল, তোমার কর্ম করার মতো শক্তি ছিল না, তখন তোমার বাবা তোমার পিছনে হিসাব করে নাই। 4টা সন্তানকে একরকম খরচ করে খাওয়াইছি। হে সন্তান, আজকে তোমরা 4 ভাই মিললেও একজন বাবার খরচ চালাইতে পারো না। 4 ভাই প্রতিষ্ঠিত, কিন্তু বাবার দিকে তাকাইলে মনে হয় যে আবার আর কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আল্লাহর নবীর একজন সাহাবী নবীর কাছে গেছে, গিয়া নবীর কাছে বিচার দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাবা আমার কামানো সম্পদগুলাকে ব্যয় হিসাবে খরচ করে। চিল্লায় বলেন কি হিসাবে? ব্যয় হিসাবে। নবী একজন সাহাবীকে পাঠাইলেন, যাও ওই ব্যক্তিকে যাইয়া, অর্থাৎ যেই সন্তান বিচার দিয়েছে ওই সন্তানের বাবাকে আমার কাছে যাইয়া নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম একজন সাহাবীকে পাঠাইলেন, ও সাহাবী যাও ওই লোকটাকে আমার দরবারে দইরা নিয়ে আসো। এবার ওই সাহাবী যায়া বয়স্ক লোকটাকে বলল, সরকারে দু আলম আপনাকে ডাকে। ওই লোকটা ঘর থেকে বের হওয়ার সময় মনে মনে একটা কবিতা পড়তেছিলেন, আর ইতিমধ্যে আল্লাহ তাআলার কাছে এই কবিতাটা বড় পছন্দ হয়েছে। ওই কবিতাটা জিব্রাইলের মাধ্যমে সরকারে দু আলমের কাছে জিব্রাইল আমিন আইসা বলে, পয়গম্বর, যেই মুরব্বী আপনার কাছে আসতেছে ওই মুরব্বী আপনার কাছে আসার পরে বিচার হবে পরে, আগে মুরব্বী মনে মনে ঘর থেকে বের হইতে কি বলছে ওই কথাটা আপনি জিজ্ঞাসা করবেন, ওই জিনিসটা আগে আপনি যাই না, তারপরে আপনি কথা বলবেন। সুবহানাল্লাহ। ঘর থেকে বাইর হইয়া মুরব্বী মনের দুঃখে মনে মনে একটা কথা কইছে। নবীজি বৈশা রইছে মসজিদে নববীর মধ্যে, জিব্রাইল আমিন অগ্রিম যে আমার নবীকে জানাই দিছে। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন মসজিদে নববীর মধ্যে। এমন সময় জিব্রাইল আমিন যায় আপনার আমার পয়গম্বরের কাছে যায় খবর দিয়ে দিছে, নবী এই মুরব্বী আসার পরে আপনি আগে মুরব্বীর কাছ থেকে আপনি অগ্রিম মুরব্বী মনে মনে কি বলছিল ওই জিনিসটা আগে জানবেন। সুবহানাল্লাহ। ওই লোক যখন আপনার আমার পয়গম্বরের সামনে যায় দাঁড়াইলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুরব্বী আগে ঘর থেকে বের হওয়ার সময় যেই জিনিসটা বলতেছিলেন এটা আমার কাছে এখন বলেন। ওই লোকটা আশ্চর্য হয়ে গেল, পয়গম্বর আমার মনের কথা আপনি কেমন করে জানলেন? নবীজি বলেন, ও আমার সাহাবী, জিব্রাইল আমিন ইতিপূর্বে আমার নিকট বলে গেছেন তোমার জবানের মধ্যে যে জিনিসটা ওই জিনিসটা আগে আমি পয়গম্বর জানার জন্য। সুবহানাল্লাহ। তোমার মনে মনে কি ওই জিনিসটা জানার জন্য আমাকে ইতিপূর্বে জিব্রাইল আমিন আইসা বইলা গেছে। সুবহান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুরব্বি বলতেছেন চোখের পানি ফালাইয়া, ও নবী, যেই দিন এই সন্তানটা আমার স্ত্রীর রেহেমের মধ্যে গর্ভের মধ্যে এসেছিল
ওই দিন আমি আমার স্ত্রীর হাতটা ধরে বলেছিলাম, ওই স্ত্রী, দুনিয়ার মধ্যে তোমার আর আমার বাঁচার আর কোনো শখ নাই। এখন দিন থেকে এই কয়দিন যে আমি বাঁচতে চাই, এই বাচ্চাটা আমার সন্তানের জন্য বাঁচতে চাই। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন আর বাবার বাঁচার আর ইচ্ছা থাকে না। এই যেই কয়দিন বাঁচতে চায় এটা সন্তানের জন্য বাঁচতে চায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাবার মনের মধ্যে এটাই যে আমি যদি এখন মারা যাই আমার এই সন্তানের কি হবে। আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমার নবী ওই যুবকের কলারের মধ্যে থাবা মারা ধরলেন, ধরে বলে, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবক, ও মালুকা আনা ও মালুকা আনতা ও মালুকা, তুমি এবং তোমার মাল, লি আবিকা, এটা তোমার বাবার জন্য। অর্থাৎ তুই, তোর শরীরের রক্ত মাংস সব এবং তোর যত সম্পদ সবগুলা তোর বাবার জন্য, এটার জন্য কোনো অনুমতির কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যুবক, তোমার বাবা তোমার সম্পদ থেকে খরচ করে এটার জন্য তুমি বিচার দিয়েছো। আমি নবী বলে দিলাম, তোর সম্পদ এবং তুই নিজে সহকারে সব তোর বাবার, আর বাবার জিনিস বাবাই নিবে, এটা আবার কইয়ে নিবে করতে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যুবকরা মা বাবার গুরুত্ব ভুলে গিয়েছে, সম্পদের প্রচুর পরিমাণে মালিক হয়েছে। দিন ভিতরে না থাকার কারণে সন্তান বাবার গুরুত্ব বুঝে না। কোনোদিন তো বাবাকে নিয়ে রেস্টুরেন্টের মধ্যে যুবক খাবার খাও নাই, কোনোদিন তো মা তার জন্য বাসার মধ্যে বন্ধুর জন্য যেইভাবে যত্ন সহকারে ভালোবাসা সহকারে খাবার নিয়ে যাও, মায়ের জন্য কয়দিন যুবক খাবার এইভাবে নিছ। অথচ তোমার মা এমন একজন মহিলা যিনি তোমাকে এক সময় খাবার খাওয়ানোর জন্য নিজের খাবারটা খায় নাই, নিজের খাবারটা তোমার জন্য রেখে দিয়েছিলে। চিল্লায় বলেন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ তাআলা যখন সম্পদ দিবে, এই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। সম্পদের সঠিক ব্যবহার মানে এই সম্পদ মা বাবার জন্য খরচ করবেন, এবং এই সম্পদ আপনার এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবেন, এবং আপনার যেই সম্পদ এই সম্পদটা হারাম কোনো রাস্তায় যেন খরচ না হয়, ওই দিকে আপনার আমার লক্ষ্য রাখতে হবে।